মূল বিষয়টা জানা থাকলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি শুনলাম, এখানে আল্লাহ পাক কি বলেছেন। আসলে এই কয়েকটি আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কয়েকটি দোয়া করেছিলেন, সেই দোয়ার প্রসঙ্গে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমটি হচ্ছে যে মক্কাকে নিরাপদ শহরে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। মক্কা তো অনুর্বর জায়গা, ফসল রসল তেমন কিছু হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্য আয়াতে দোয়া করেছিলেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরতে হাজেরা আলাইহিস সালাম তাদেরকে যখন মক্কার সেই বিরান মরুভূমিতে বাইতুল্লাহর কাছে যখন রেখে যান, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে তাদেরকে যে একেবারে অনুর্বর, যেখানে ফসল আদি কিছুই উৎপন্ন হয় না, আপনার ঘরের কাছে আমি তাদেরকে রেখে গেলাম। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমাদের প্রতিপালক, তারা যেন নামাজ কায়েম করে। সেখানেও কিন্তু একই দোয়া। এখানে যেমন বলা হয়েছে ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, যেহেতু একেবারে অনুর্বর, কোনো ফসল আদি কিছু উৎপন্ন হয় না, তো সুতরাং তাদেরকে ফল দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করবেন। আপনাদের মধ্যে থেকে যাদের তৌফিক হয়েছে বাইতুল্লাহ জিয়ারতের, আপনারা দেখেছেন যে সেখানে ফলের কত প্রাচুর্য সেখানে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে তাদের জীবিকার ব্যবস্থা করুন, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি যারা বিশ্বাস রাখবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন তাদের জন্য, কিন্তু বান্দা তো আল্লাহ পাকের সবাই। যারা আল্লাহকে স্বীকার করে না তারাও তো বান্দা, বুঝে না তারাও তো বান্দা। আল্লাহ পাক কি বলেন? কালা ওয়ামান কাফারা, এদেরকে তো দিবই, যাদের জন্য আপনি দোয়া করছেন তাদেরকে তো দিবই। ওয়ামান কাফারা, যারা আল্লাহকে স্বীকার করে না তাদেরকেও দিব। তবে ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আদতারহু ইলা আযাবিন নার, তবে এই সুযোগটা এই যে তাদের জন্য সাময়িক সময়ের জন্য, এবং তারা যদি এই অবস্থায় থাকে তাদেরকে ধীরে ধীরে জাহান্নামের আযাবের দিকে ঠেলে দেব। এর পরের দোয়াটাই হচ্ছে যেটা আজকে আমরা ওখানে খুতবার আলোচনায় শুনেছিলাম, ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবার দেওয়াল নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর পরবর্তীতে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে মুসলিম বানান। আসলে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা নিজেদের পরিচয়ের ক্ষেত্রে আমরা অনেকে বলে মুসলমান, কি কোন জাতি মুসলমান। আসলে মুসলমান দ্বারা একটা জাতি বোঝায়, আর মুসলিম এটা সত্যিকার অর্থে মুসলিম। মুসলিম মানে কি? যে নাকি আল্লাহর উপর পরিপূর্ণ আনুগত্যশীল, বাস আল্লাহ পাক যা বলবেন তা। এর যে মুসলিম হবে তার তো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক যা হুকুম করবেন তাই, তাহলে না সে মুসলিম। মুসলিম মানে কি? পরিপূর্ণ আত্মসমর্পণকারী। এর পরবর্তী আয়াতেও এই ধরনের কয়েকটি দোয়া করা হয়েছে। তো যাই হোক,
তো আজকের যে আমরা তেলাওয়াত শুনলাম, তো এমনি তো কোরআনে আয়াত শুনলেই সওয়াব, কিন্তু কি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে কি বলেছেন, এটা আমরা অনেক সময় শুধুমাত্র তেলাওয়াত শ্রবণের মধ্যে সীমাবদ্ধ থাকি, আমাদের থাকতে হয়, আমাদের সেটা জানা হয় না, যার কারণে কোরআনের পরিপূর্ণ স্বাদ তৃপ্তি এটা আমাদের লাভ হয় না। যাই হোক, আজকে আমাদের মজলিসের উপস্থিতি কম, এই জন্য কি আপনাদের কাছে খারাপ লাগছে? না, আমাদের দাওয়াতি মেহমান ছিল অনেক, 130 জনের আয়োজন, এখন আপনারা দেখেন উপস্থিতি কয়জন। তো যাই হোক, সেটার জন্য কোনো বিষয় না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন এই নির্মাণাধীন মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পেরেছেন। আমরা শত চাইলেও হবে না, অনেকের বিভিন্ন ঝামেলা ছিল, অনেকে হয়তো বা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকে আসেন নাই। তবে আমরা যারা এসেছি আমাদের উদ্দেশ্য তো একটাই, আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। আমাদের কাজ হচ্ছে চাইতে থাকা। আমি ওখানেও বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দা এর মধ্যে বিশাল একটা বড় একটা পার্থক্য হচ্ছে এই যে বান্দার কাছে একবার, দুইবার, তিনবার, এর বেশি চাওয়া যায় না। নিজের মা, নিজের বাপ, আপন ভাই, যেই হোক না কেন, যত কাছের লোক হোক না কেন, একবার চাওয়া হইলে হয়তো বা দিয়ে দিলেন, হ্যাঁ এত লাগবে, আচ্ছা ঠিক আছে। আরেকবার তখন কিছুটা অসন্তুষ্টির সাথে, তৃতীয়বার যখন, আর তুমি করোটা কি বারবার শুধুমাত্র, আর কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই চাওয়া হয় আল্লাহ তাআলা ততই খুশি হন, এবং ফেরেশতাদের সাথে এই বান্দার কথা আলোচনা করেন যে আমার এই বান্দা আমার কাছেই চায়, কারোর কাছে কিছু চায় না। বাকি একটা কথা, আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে তো চাই তো অনেক আল্লাহর কাছে, কিন্তু সবসময় তো পাই তো না, কি বলেন? প্রশ্ন জাগে কিনা? বান্দা দেখা যায় কত পেরেশানির মধ্যে আছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলছে, চাইতেছে যে আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ খুব প্রয়োজন, কিন্তু হচ্ছে না। অনেকে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, আর সেই কি লাভ? অনেকে, আমি অন্যান্য জায়গায় হয়, আমি যে মসজিদে আছি, অনেকে এসে বিভিন্ন সমস্যার কথা বলে, তো বলে যে দেখেন আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ কাছে। হুজুর চাইতেছি তো হয় না। এখানে প্রথম কথা হইল, দোয়া কবুল হওয়ার জন্য নিজের যে যোগ্যতা প্রয়োজন, আগে তো এটা অর্জন করতে হবে। প্রথম কথা হলো যে আমাদের গুনাহ ছাড়তে হবে। আমি এদিক দিয়ে পানি প্রবাহিত করতে চাচ্ছি, একেবারে উজান অনেক উঁচু পানি প্রবাহিত করতে চাচ্ছি, নিচের দিকে যাবে, ভাটির দিকে যাবে, কিন্তু আমি একটা দেখা যাচ্ছে এটা ব্যারিকেড দিয়ে রাখছি, এখন পানি এদিক দিয়ে দেওয়া হচ্ছে, সোজা যাচ্ছে না, ওই ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। তো আমাদের গুনাহ, নাফরমানি, এটা আমাদের দোয়া কবুলের জন্য প্রতিবন্ধক। প্রথম কথা হলো যে গুনাহ ছাড়তে হবে। অনেকে এমন বলে, আমাদের এই এলাকার এক ভাই আছে, মাঝে মাঝে আমাদের বিভিন্ন মজলিসে শরীক হন, উনি মানে সিআইডিতে চাকরি করেন, আসেন এখানে। তো উনি একদিন এসে বলছে, হুজুর তো আলহামদুলিল্লাহ গুনাহ তো তেমন করি না, কিন্তু পেরেশানি ছাড়ে না। আমি বললাম যে আপনি যে এই কথাটা বললেন যে গুনাহ তেমন করি না, এইটা তো একটা মারাত্মক গুনাহ। গুনাহ তেমন করি না মানে উনি বাহ্যিকভাবে
হয়তোবা চিন্তা করছেন যে আমি তো নামাজ পড়ি, কারোর ঠকাই না বা ই করি না, এই বিষয়গুলো ওনার দৃষ্টিতে আসছে। যে গুনাহ তো তেমন করি না, কিন্তু পেরেশানি ছেড়ে না, এইটা কথা সঠিক না। গুনাহ যদি কেউ ছাড়তে পারে সত্যিকার অর্থে, তাহলে তার পেরেশানি হবে থাকার কথা না। আর আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যে আমরা গুনাহ যে করছি এইটার অনুভূতিটা নিজের মধ্যে জাগ্রত করা। আমাদের প্রতি কদমে কদমে গুনাহ হচ্ছে, আমরা কিন্তু নিজেরা বুঝতেও পারি না। দেখেন, আপনারা যারা শহরের তাদের বুঝতে কষ্ট হবে, যাদের গ্রামের বাড়ি আছে, টিনের ঘরের আপনার ছিদ্র দিয়ে যদি নাকি আপনার রোদের মানে সূর্যের কিরণ রোদ ঢুকে, তাহলে আপনারা কি ওইটার দিকে লক্ষ্য করে দেখেছেন যে অবস্থাটা কি হয়? এমনি খালি চোখে দেখা যায় না যে ধুলাবালি আছে, কিন্তু ওই দিকে যখন তাকানো হয় তখন দেখা যায় এর সর্বনাশ, এত ধুলাবালি, এত কিছু। তার মানে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি না ওইখানেও কিন্তু একইভাবে ধুলাবালি উঠছে, যার কারণে আমাদের কাপড় ময়লাযুক্ত হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের পরিবেশটা হচ্ছে গুনাহের পরিবেশ। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে। এজন্য আমাদের উচিত হচ্ছে সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যে আল্লাহ পাকের কাছে যখন যাবে তখন তার আমলনামার মাঝে অধিক পরিমাণে ইস্তেগফার পাবে। আর আমরা পেরেশানির কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির ঔষধ বলে দিয়ে গেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেবে, বারবার ইস্তিগফার, অনেকবার ইস্তিগফার, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 ভাবে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করতে থাকবে অন্তর থেকে, মুখে না। কারণ ইস্তিগফারের অর্থ হইল নিজের অপরাধের স্বীকারোক্তি দেওয়া, ক্ষমা চাওয়া। তো একজন অপরাধীর মানসিক অবস্থা যেমন থাকে, আমি যখন আস্তাগফিরুল্লাহ এই কথাটা যখন বলবো, তখন আমার মাঝে সেই অনুভূতিটা জাগ্রত হওয়া উচিত যে আমি সত্যিকার অর্থে নিজের অপকর্মের জন্য আল্লাহ পাকের কাছে লজ্জিত, অনুতপ্ত, আমি ক্ষমা চাই। ওই ক্ষমা চাওয়ার যে মানসিকতা, এটা আমাদের থাকা উচিত। তো এই জন্য আমরা আসলে বুঝতেও পারি না যে গুনাহ করি। তো বলছিলাম যে সর্বপ্রথম হচ্ছে যে গুনাহ সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া। আর দোয়া যে করব, দোয়া করার সময় আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ এই বিশ্বাস রেখে দোয়া করা যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এখন মনের মধ্যে যে থাকে আল্লাহ দোয়া কবুল করে কি না, বাস, তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। এখন দোয়া কবুলের আরও কিছু শর্ত আছে। আপনি সব শর্ত পূরণ করে দোয়া করলেন, এখন হয়তো বলবেন যে যত শর্ত আছে সব পূরণ করেই তো দোয়া করলাম, তারপরও তো আমার দোয়া কবুল হচ্ছে না। হ্যাঁ, একটা দোয়াও কবুল ছাড়া যদি শর্ত রক্ষা করে দোয়া করা হয়, একটা দোয়াও বিফলে যায় না। সব দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। করে নেন, তো তাহলে আমাদের দোয়া তো দেখছি কবুল হয় না, তাহলে এটা কিভাবে? দোয়া কবুলের বিভিন্ন পন্থা আছে। 1 নম্বর হচ্ছে যে যেটাকে আমরা দোয়া কবুল মনে করি, সেটা হচ্ছে যে আমার যে জিনিসের প্রয়োজন আমি সেটা চাইলাম আর সাথে সাথে পেয়ে গেলাম। আমরা মনে করি যে দোয়া কবুল এইটাই। আমার আজকে 1 লাখ টাকার প্রয়োজন,
একজনের সাথে ওয়াদা দেওয়া যে 1 লাখ টাকা দিব তোমাকে, এখন খুব করে আল্লাহর কাছে চাইতেছি মসজিদে গিয়ে, আল্লাহ পাক যদি ভালো মনে করেন এখন এই মুহূর্তে আপনাকে দেওয়া, তাহলে দিবেন, তাহলে একটু পরে দিবেন। আর সাথে সাথে দেয়া দিলে একটু সমস্যাও আছে, কিন্তু সমস্যাটা কি আপনারা বুঝতে পারেন? সমস্যা যে আছে, নিজের মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি মসজিদে গেলেন, গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, খুব কান্নাকাটি করলেন, আর আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তো রাত্রবেলা আমার বালিশের নিচে দেয়া দিও 1 লাখ টাকা, খুব করে কইছেন। পরের দিন সকালে যখন উঠছেন ঘুমের থেকে, উঠেই বালিশ উঠাইলেন, আরে সুবহানাল্লাহ, একদম 1 লাখ টাকার একটা বান্ডিল। তখন এখানে আমরা ক্ষতিটা কি হওয়ার সম্ভাবনা? তখন আপনি মনে মনে ভাবতে থাকবেন যে আমি তো আর আমি না, আমি তো আসলে নিজেরা চিনতে পারি নাই, আসলে আমি আল্লাহর এত কাছের, আল্লাহ আমার কথাটা এইভাবে শুনে ফেললেন। নিজের এই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আল্লাহ তাআলা যখন আমাদের জন্য উপযোগী মনে করবেন তখন আল্লাহ পাক দিবেন। আর দোয়া কবুল বলতে আমরা এটাকেই বলি, আসলে দোয়া কবুলের আরো পন্থা রয়েছে। যেমন দেখেন, ছোট বাচ্চারা, অবুঝ শিশু চাইতে থাকে একটা, কিন্তু অভিভাবক সেটা দেয় না, ওই সময় না দেয়া তার কল্যাণের জন্য আরো কিছু করে। দেখেন, বান্দা চাইতেছে আল্লাহ আমার এই দরকার, আল্লাহ আমার এই দরকার, আল্লাহ আমার এই দরকার, খুব করে চাইতেছে, কিন্তু তার উপর দেখা যাচ্ছে অনেক বড় একটা বিপদ আসতেছে, সেটার তার কোনো খবরও নাই, মারাত্মক বিপদ আসতেছে। তো এই যে সে যে চাইতেছে আল্লাহ পাকের কাছে, এতক্ষণ যাবত এইভাবে চাইতেছে কান্নাকাটি, তো সে তো বুঝতেছে যে নগদটা পাইলেই সে খুশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে না, এর জন্য উপকারী এইটার চেয়ে ওইটা বেশি, এই মারাত্মক বিপদ যদি এসে যায় সে তো শেষ হয়ে যাবে। তো আল্লাহ পাক কি করেন, এই যে আপনার তার বিপদ যে আসছিল, তার এই দোয়ার কারণে ওই বিপদ থেকে তাকে মুক্তি দেন, উদ্ধার করেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন। এখন আপনারাই বলেন, সে যে সামান্য যে জিনিসটা চাচ্ছিল, এটা কি তার জন্য বেশি উপকারী, না ওই যে মারাত্মক যে বিপদ আসছিল সেই বিপদ থেকে তাকে উদ্ধার করা, তাকে বাঁচিয়ে দেওয়া, এটা তার জন্য বেশি উপকারী? কি বলেন, কোনটা বেশি উপকারী বলবেন? আমি মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, আরেকটা যেটা, সেটার কথা তো বলারই অপেক্ষা রাখে না, এই দুইটার কোনোটাই না, আল্লাহ পাক দিবেন না। আল্লাহ পাক এই বান্দাকে খুব ভালোবাসেন, আল্লাহ পাক বুঝতেছেন যে এর এখন প্রয়োজন নাই, প্রয়োজন পড়বে পরে। এই বান্দা চাইতে থাকে, অনেক সময় দেখা যায় অনেক আল্লাহওয়ালা কোনো একটা বিষয়ে চাচ্ছে আল্লাহ পাকের কাছে, খুব চাচ্ছে, কিন্তু দোয়া তার যেভাবে চাচ্ছে তার কাঙ্ক্ষিত বস্তু পাচ্ছে না। তখন অনেকে বলে যে উনি তো বুজুর্গ মানুষ, এটা নিয়ে চাচ্ছে, তো কবুল হচ্ছে না। দেখেন, আসলে আল্লাহ পাকের হিকমত বোঝা বড় কঠিন, কিভাবে কেমনে তিনি কি করেন, এটা একমাত্র তিনিই জানেন। আর আমাদের জ্ঞান তো একবারে সীমিত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তো মাখলুক হয়ে, বান্দা হয়ে, মালিক খালেকের সেই হিকমত বোঝা তো বড় কঠিন। দেখেন, এক কাফের মুশরিক তার মৃত্যুর সময় গনিয়ে আসছে। মানুষ মৃত্যুর সময় কাছে আসলে অনেকে জিজ্ঞাসা করে, কি খাইতে মনে চায়, কি খাইতে মনে চায়, তো তাকেও জিজ্ঞাসা করা হয়েছে। সে এমন এক মাছের নাম বলছে, এটা তো আপনার আশেপাশে তো দূরের কথা, পুরো বাংলাদেশেও পাওয়া যায় কিনা, মানে ওই দেশে পাওয়া যায় কিনা এটা নিয়েও সন্দেহ। তারপরও তার মনের সন্তুষ্টির জন্য তার বাড়ির কাছে যে বিল, ওই বিলে গিয়ে একজনে আপনার জাল নিক্ষেপ করছে, টাইনে আনছে। দেখা যায় যে একেবারে যে মাছের কথা সে বলছে ওই মাছটাই রান্না বান্না করে খাওয়াইছে, বাস দুনিয়া থেকে চলে গেছে। আরেক আল্লাহর ওলি বুজুর্গ
তারও এরকম মৃত্যুর সময় কাছাইছে এসে অনেকে বলে যে কি খাইতে চান বাকে, উনি একটু মধুর কথা বলছে, মধুর পান করতে বলছে। আগে যে আপনার গ্রামাঞ্চলে ঘরের মধ্যে শিকা থাকতো, আপনার পাট দিয়ে বানানো হইতো, ওই শিকার মধ্যে মধুর বোতলও ছিল, সেটা ওখান থেকে নামাইতে গেছে, তো পইরে নিচে পইরে এমন ভাবে ভাঙছে যে ওই আপনার ওই কাচের ভাঙ্গা কাচ থেকে মধু আলাদা করে যে ওনাকে কিছু দেওয়া হবে এতটুকু আর এই পর্যায়ে আর নাই। এর আগেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আরেক আল্লাহর নেককার বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ, হিকমত বুঝলাম না, এখানে হলো এরকম এক মুশরিক, সে একটা ইচ্ছা প্রকাশ করলো অন্তিম মুহূর্তে, তার সেই ইচ্ছা অনুযায়ী যে মাছের কথা সে বলছে কোথাও পাওয়া যাওয়ার কথা না, আর সাথে সাথে সেই মাছ পাওয়া গেল, আর তার ঘরে ছিল। আল্লাহ পাকের এত কাছের বান্দা, অথচ তার ইচ্ছাটা পূরণ হলো না। জানানো হয়েছে যে আসলে ওই যে মুশরিক, দেখেন কাফের মুশরিকরাও কিছু ভালো কাজ করে, কিন্তু সেবামূলক বিভিন্ন কাজ করে না। তো তাদের যা কিছু করুক না কেন, তাদের তো ওখানে কিছু নাই, তাদের যা কিছু এইখানেই দুনিয়াতেই। তো ওই লোকের কিছু ভালো কাজ ছিল যেটার প্রতিদান দেওয়া হয় নাই, দুনিয়াতে দেওয়া হয় নাই, তার মৃত্যুর সময় আসন্ন। তো ওই মাছ যেটা নাকি এখানে পাওয়া যাওয়ার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সেই মাছ ওখানে দিয়ে তার এই কাজের প্রতিদান হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আর ওই বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন তাকে একটা স্তরে স্থান দিবেন, কোথায়? জান্নাতে। তো ওনার আমল যতটুকু ছিল সেই তুলনায় ওই জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে একটু ঘাটতি ছিল। উনি একটা ইচ্ছা প্রকাশ করছেন, আশা প্রকাশ করছেন, অন্তিম মুহূর্তে সে আশাটা পূরণ হয় নাই। সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, এই ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মঞ্জিলে মাকসাদ, তার যে নির্ধারিত যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিতে চেয়েছিলেন সেখানে তাকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমি যে কথা বলছিলাম যে দোয়া কবুলের যে তৃতীয় স্তর, যেটা দোয়া সরাসরি কবুল হবে না, বিপদ থেকেও তাকে উদ্ধার করা হবে না, অর্থাৎ এখানে দেওয়াই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন, সেখানে দিবেন। বান্দাকে বলবেন যে বান্দা দেখো, এই যে এই পুরস্কারটা, এটা হচ্ছে তুমি দুনিয়াতে এই একটা জিনিস চাইছিলা, খুব করে চাইছিলা, দোয়া কবুল হওয়ার সব কিছু শর্ত বলি সব কিছু ছিল, তারপরও তোমাকে আমি সেটা দেই নাই, আজকের জন্য আমি রেখে দিয়েছি। বান্দা যখন এটা দেখবে তখন মানে আমরাই কিন্তু বলতে থাকবো, আমাদের কারোর ক্ষেত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি এমন পুরস্কার আমরা পাই, তো আমরাও বলতে থাকবো যে আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমি যে দোয়াগুলো করেছি, একটা দোয়া যদি নাকি কবুল না হইতো, আর সব যদি নাকি আজকের জন্য রেখে দেওয়া হতো, তাহলে এটা আমার জন্য অনেক কল্যাণ করছিল। তো কাজেই সেই দোয়ার মজলিসে আমরা শরীক হয়েছি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। হযরত মাওলানা মুফতি ইব্রাহিম হাসান সাহেব, এই আমরা সবসময় ওনার সাথেই দোয়ায় শরীক হয়ে থাকি। তো উনি কাছাকাছি চলে আসছে, তো হুজুর কাছাকাছি চলে আসছেন, তো হুজুরে আসলেই ইনশাআল্লাহ আমরা মানে আজকে যে আমাদের মূল বিষয়, আচ্ছা তো ঠিক আছে, তো আমরা সেদিকেই যাচ্ছি, দোয়া হবে। আমরা অনেকক্ষণ যাবৎ বসে আছি, তো অন্যান্য সময়ও যা হয়ে থাকে, আপনারা যদি চান হুজুরে আসার আগে